আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। যে ভাষণটির জন্য অপেক্ষমান ছিল শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ নয়, সারা পৃথিবীর সমস্ত মিডিয়া এবং বিশ্ববাসী। কেন এবং কিসের জন্য ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণের জন্য সব অপেক্ষা করছিলেন, সে বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, নতুন নতুন তথ্য এবং বিশ্বের টপ নিউজগুলো দ্রুত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, চোখ রাখুন ফোকাস সেলিস 24 স্ক্রিনে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্যটি শোনার জন্য মার্কিন এবং ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলির সরকার প্রধানগুলি এবং বিশ্বের সমস্ত মিডিয়া ও বিশ্বের জনগণ অপেক্ষা করছিলেন, যে কথাটি শোনার জন্য, তা হলো সবাই মনে করেছিলেন ডোনাল্ড ট্রাম্প হয়তো তার এই বক্তব্যের মধ্যে দিয়ে যুদ্ধ বন্ধ ঘোষণা করে ফিরে আসবেন এই যুদ্ধ থেকে। কিন্তু অবশেষে তিনি তা না করে যে বক্তব্যে তিনি যে কথাগুলো বলেছেন তার সার সংক্ষেপ আপনাদের সামনে আমি তুলে ধরছি। ডোনাল্ড ট্রাম্প নিজ থেকে আমেরিকাকে বিজয় ঘোষণা করেছেন। তিনি বলেছেন এই যুদ্ধে আমেরিকা জিতেছে এবং ইরানিরা খুব খুব খারাপ একটা জাতি। তারা এমন খারাপ যে পৃথিবীতে এরকম আর কোনো জাতি তিনি দেখেননি। এরপর তিনি আরো অনেক কথা বলেছেন, ব্লা 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 ইত্যাদি। কিন্তু আরেকটা কথা তিনি শেষে বলেছেন যে এই যুদ্ধ চলমান থাকবে, অর্থাৎ প্রবাহমান থাকবে। ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে মার্কিনীদের এবং ন্যাটোভুক্ত দেশের প্রধানদের সবারই মন কিন্তু আবারও চুপসে যায়। ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে বিক্ষোভ এবং স্লোগান চলছে রাজপথ, আজ বেশ কয়েকদিন মার্কিন যুক্তরাষ্ট্রের লোকে লোকারণ্য, মিছিলে মিছিলে জনসমাগম, প্রায় কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা সবাই ট্রাম্পকে বলছে যে এই যুদ্ধ আমাদের নয়, আমেরিকানদের নয়, এই যুদ্ধ হচ্ছে দখলদার রাষ্ট্রের। আমেরিকান সেনাবাহিনী এই যুদ্ধে কেন আত্মহত্যা দিবে? কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার নিজ দেশের জনগণের পালস না বুঝে, হয়তোবা বুঝে হয়তোবা না বুঝেও তিনি সেদিকে কর্ণপাত না করে এই যুদ্ধ প্রবহমান থাকার বিষয়টি তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন। দর্শক, বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প নিজ থেকে তিনি বিজয় ঘোষণা করেছেন। যদি বিজয় হয়ে থাকে তাহলে আবার যুদ্ধ প্রবহমান থাকার কি প্রয়োজন? এই বিষয় নিয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক বলেছেন যে তিনি কোনো শিশু বিশেষজ্ঞ নয় বা শিশু সাইকোলজি বিশেষজ্ঞ নয়, তবে স্যার ট্রাম্প যে সমস্ত কথাবার্তা বলেছেন তার বক্তব্যগুলো অত্যন্ত শিশুসুলভ। এদিকে ন্যাটো যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের বক্তব্য থেকে আসলে কিছুই বের হয়ে আসেনি। এটা একটা অশ্বনিম্ব, অর্থাৎ কোনো পজিটিভ না কোনো নেগেটিভ না, কিন্তু তিনি যুদ্ধ প্রবাহমান থাকবে বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই বক্তব্যের পরে কিন্তু ইরানের পক্ষ থেকে দখলদার রাষ্ট্রে এই যাবৎকালে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়। দখলদার রাষ্ট্রের তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে হামলায় দাউ দাউ করে জ্বলছে আগুন। দখলদার রাষ্ট্রটির মধ্যভাগের একটি শহরে ইরানি মিসাইল হামলায় তাদের মাটির অভ্যন্তরীণ সোয়াজ লাইন ব্লাস্ট হয়ে সেখান থেকে বেরিয়ে আসছে দুর্গন্ধ পচা পানি, যে পানিতে সয়লাব হচ্ছে তাদের সেই শহর। বিশ্লেষকদের ভাষায় দখলদার রাষ্ট্রটিকে এখন টোটালি গাজার সমতুল্য করে ফেলেছে ইরানি মিসাইল এবং ড্রোন হামলা। দর্শক, আজও কিন্তু চলমান ছিল মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান বিশেষ বিশেষ ঘাঁটিগুলোর মধ্যে ইরানি মিসাইল হামলা এবং ড্রোন হামলা। বর্তমানে আমেরিকা তাদের যে কমান্ডো বাহিনীগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন পথে ইরানের খাত দ্বীপে ঢোকানোর যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই প্রচেষ্টাকে ইরান তাদের ড্রোন হামলা করে রুখে দিয়েছে। ইরানি ইন্টেলিজেন্স বাহিনী এবং বিভিন্ন স্তরের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় তারা সার্চ করে বেড়াচ্ছে যে কোন পথে আমেরিকান বাহিনী জড়ো হচ্ছে বা কোথায় আমেরিকান কমান্ডোগুলি ল্যান্ডিং করছে বা কোন জাহাজে তারা একসাথে হচ্ছে বা কোন দেশের কোন জায়গায় তারা মিলিত হচ্ছে।
ঠিক সেই সব স্থানগুলি খুঁজে খুঁজে তারা নিখুঁতভাবে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে নাস্তানাবুদ করে দিচ্ছে আমেরিকার এই কমান্ডো বা মেরিন বাহিনীদেরকে। গেল কয়েকদিন আগে কুয়েতের ববিয়ান দ্বীপে ঠিক এরকমই একটা মিসাইল এবং ড্রোন হামলা চালায় ইরানি বাহিনী, যেখানে জড়ো করা হয়েছিল আমেরিকার প্রায় 10,000-এরও অধিক কমান্ডো বাহিনী, যারা নিজেদেরকে প্রস্তুত করছিল খার দ্বীপে আক্রমণ চালানোর জন্য। এরপর পরে ইউএস ত্রিপোলিকে সরিয়ে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে, কারণ ইউএস ত্রিপোলিতে রয়েছে প্রায় 3,500 মতো মার্কিন মেরিন সেনা এবং বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম। বলা হচ্ছে তাদেরকেও পাঠানো হয়েছিল ইরানের খারদ্বীপ এবং হরমুজ প্রণালীকে উদ্দেশ্য করে। এরপর দুবাইয়ের বিভিন্ন গোপন জায়গায় ইরান ড্রোন হামলা করে হতাহত করেছে মার্কিন বাহিনীর দিকে, এবং নিঃশব্দে কুয়েতের উপকূল থেকে এবং দখলদার রাষ্ট্রদের উপকূল থেকে খারদ্বীপকে উদ্দেশ্য করে ধেয়ে আসা 6টি ল্যান্ডারকে ধ্বংস করেছে ইরান। ধারণা করা হচ্ছে এই সমস্ত ল্যান্ডারে ছিল মার্কিন মেরিন কমান্ডো সেনা। দর্শক, ইরান এই সমস্ত তথ্যগুলো নিখুঁতভাবে তারা পাচ্ছে এবং ঠিক পিন পয়েন্টে তারা আঘাত করছে তাদের ড্রোন দিয়ে এবং মিসাইল দিয়ে, এবং তার ফলাফল তারা কিন্তু হাতে হাতেই পাচ্ছে। দর্শকদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করেছেন ইরান এই তথ্যগুলি নিখুঁতভাবে কিভাবে পাচ্ছে, বা ইরানের কাছে বলা হচ্ছে নিখুঁত শুধু তথ্য নয়, নিখুঁত ছবিও পৌঁছে যাচ্ছে। ঠিক সেই ছবি ধরে, সেই তথ্য ধরে ইরান আক্রমণ করছে, যেখানে ড্রোন দিয়ে পারছে সেখানে ড্রোন দিয়ে, যেখানে মিসাইল ব্যবহার করার দরকার হচ্ছে সেখানে মিসাইল দিয়ে। কিন্তু ইরান এই নিখুঁত তথ্যগুলি পাচ্ছে কিভাবে? কেউ কেউ বলছেন রাশিয়া এবং চীনের সহযোগিতায়। প্রিয় দর্শক, হতে পারে হয়তোবা আপনার ধারণাই সঠিক, তবে এই বিষয়ে কোনো সঠিক ডকুমেন্ট বা তথ্য ইরানের পক্ষ থেকে বা চীন রাশিয়ার পক্ষ থেকে পর্যন্ত দেয়া হয়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই ক্ষেত্রে চীনকে সহায়তা করছে রাশিয়া, চীন এবং আরো কয়েকটি রাষ্ট্র। দর্শক, সর্বশেষ আপনাদের কাছে একটা জিজ্ঞাসা দিয়ে শেষ করছি আজকের এই সেশনটি। এই প্রশ্নটি হলো, এই যুদ্ধ কি পারমাণবিক যুদ্ধে গড়াতে পারে কিনা? আপনারা কি মনে করেন? যদি পারমাণবিক যুদ্ধে গড়ায় তাহলে প্রেক্ষাপট কেমন হতে পারে? তখন চীন, রাশিয়া এবং পাকিস্তানের ভূমিকা বা কি হতে পারে? দর্শক, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।